আমরা ইলমের উত্তরসূরি আম্বিয়া রাসূলের সেনানি সিপাহী আমরাই যেন শতাব্দী ও যুগের। আমরাই জালি হেরার জ্যোতি পৃথিবীর সবখানে, আমরাই আনি আধার কেটে জীবনের অজ্ঞানে। যুগে যুগে যত ভ্রান্তি অসার ফিতনার আগমন, বুকের রক্তে করি বারে বার অবসান নিরসন। দোজাহানে আমরা সেরা উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। উলামা তলাবা, উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। উলামা তলাবা, উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। রক্ত চক্ষু নগ্ন থাবায় পাইনি কখনো ভয়, সদা সিনা টান করে উঁচু শির ছিনিয়ে আনি জয়। রক্ত চক্ষু নগ্ন থাবায় পাইনি কখনো ভয়, সদা সিনা টান করে উঁচু শির ছিনিয়ে আনি জয়। দেশ ভাষায় আর সময়ের যত হয়েছে আন্দোলন, সর্বাগ্যে বিপ্লবী হাত করেছি উত্তোলন। যোজন যোজন জান করে দান ঘটিয়েছি শয়তান, যাদের জুলম নির্যাতনে দেশ ছিল ক্ষয় প্রাণ। দোজাহানে আমরা সেরা উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। উলামা তলাবা, উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। উলামা তলাবা, উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। কেউ যদি চাই মুছে দিতে খুব ইতিহাস থেকে নাম, তবু আমরা পিছপা হই না দিতে হক পায়গাম। কেউ যদি চাই মুছে দিতে খুব ইতিহাস থেকে নাম, তবু আমরা পিছপা হই না দিতে হক পায়গাম। আমরা শিক্ষা শান্তির প্রতি করে যায় আহ্বান, দেখো তাহযীব আর তামাত্তুনে আমাদের অবদান। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, आलिम ना रहे तो दुनिया और ना रहे आसमान। दो জাহানে আমরা সেরা উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। উলামা তলাবা, উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। উলামা তলাবা, উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। উলামা তলাবা, উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিনে মজলিস, উপস্থিত আমার বাঁকড়ি চন্দনেশ্বর এলাকার বাসিন্দারা, আলেম হাফেজ কারি উলামা ইকরাম, জ্ঞানী গুণী পণ্ডিতেরা, কাছের এবং দূরের আমার সমস্ত আল্লাহওয়ালা মুসলমান ভাই এবং বোনেরা, সম্মানীয় আমার এই এলাকার মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লি গণেরা, আল্লাহ পাকের প্রিয় হাজী সাহেবান গণেরা, পর্দার অন্তরালে অবস্থিতা আমার ধার্মিকা আম্মা জান ও বোনেরা, স্নেহের ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ভাই এবং বোনেরা, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য,
যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র সৃষ্টি করেননি, আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টির সেরা করেছেন, আশরাফুল মাখলুকাত করেছেন। শুধুমাত্র আশরাফুল মাখলুকাত মানুষ করেননি, মানুষদের মধ্যে সর্বোত্তম হলেন নবী এবং রাসূলগণেরা। এই নবী এবং রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আপনার আমার নবী পাক হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আপনাকে আমাকে আখিরি জামানার নবীর উম্মত করেছেন, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া শফিউল মুজনিবিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, যে ব্যক্তিটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে একবার দরুদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10 বার দরুদ পড়েন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার রহমতের মধ্যে থেকে ওই ব্যক্তিকে 10টা রহমত আল্লাহ পাক দান করেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর হাবিব তিনি আরো বলছেন, ইন্না আউওয়ালান নাসি ফি ইয়াউমিল কিয়ামাতি বিআকসারুহুম আলাইয়া সালাহ, কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার নিকট সর্বোত্তম ব্যক্তি, সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তিটা হবে যে ব্যক্তিটা আমার উপরে সর্বাধিক দরুদ পড়ে, সব থেকে বেশি দরুদ পড়ে। আল্লাহর নবী আল্লাহর হাবিব আরো বলছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারা ওয়া হিনা ইউমসি আশারা আদরাকাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তিটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে 10 বার দরুদ পড়ে সকাল করলো এবং 10 বার দরুদ পড়ে সন্ধ্যা করলো, কিয়ামতের দিনে হাসরের ময়দানে ওই ব্যক্তিটা আমার শাফাআত সুপারিশই পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ঘরে না বসিয়ে, বাজারে না নিয়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাক পবিত্র মাহফিলে বসালেন, বলি আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে বসালেন, এই জায়গাটা হলো রিয়াদুল জান্নাহ বা জান্নাতের বাগান। জান্নাতের বাগান সম্মানীয় একটা জায়গা। দুনিয়ার বুকে সব থেকে সম্মানীয় মর্যাদাপূর্ণ জান্নাতের বাগান হলো মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘর এবং মসজিদে নববী শরীফের মেম্বার এর মাঝখানে যে জায়গা আছে ওইটা হচ্ছে সবথেকে সম্মানীয় মর্যাদাপূর্ণ রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগান, বলি সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি ওই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করে, সে যেন আল্লাহর জান্নাতের মধ্যেই নামাজ আদায় করলো, বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আরো কিছু জায়গা আছে যে জায়গাগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াজুল জান্নাহ বলেছেন। আল্লাহর নবীর হাদিস, প্রথম হাদিস, ইযা মারাতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ ক্বালু আমা রিয়াদুল জান্নাহ ক্বালা হালাকুজ যিকর। দ্বিতীয় হাদিস, ইযা মারাতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ ক্বালা আসহাবু ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালা মাজালিসুল ইলমি।
দ্বিতীয় হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, কিলা মা রিয়াদুল জান্নাহ, ক্বালা আল মাসাজিদু, কিলা মাররাতু ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। চতুর্থ হাদিস, আল্লাহর নবী বলছেন, মান আহাব্বা আন ইয়ারতা ফি রিয়াদিল জান্নাতি ফালিয়াকসির যিকরাল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ রাসূলের চারটি হাদিস আপনাদের কাছে বললাম, এই চারটি হাদিসের একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের কাছে রাখবো। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবারা, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানের ফল খাও। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কাকে বলে? আল্লাহর নবী বললেন, জিকিরের মজলিস, যে জায়গায় বসে আল্লাহর জিকির করা হয় ওই জায়গাটা হচ্ছে রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগান। দ্বিতীয় হাদিসে আল্লাহ রাসূল বললেন যে এলেমের মজলিস, শিক্ষার মজলিস, যেখানে বসে কোরআন হাদিসের কথা চর্চা হয়, শরীয়তের কথা চর্চা হয়, ওই জায়গাটা হচ্ছে রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগান। তৃতীয় হাদিসে আল্লাহ রাসূল বললেন যে মসজিদ, সমস্ত মসজিদ হলো রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগান। সাহাবারা এবারে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানের ফল কোনটা? জান্নাতের বাগানের ফল কোনটা? আল্লাহ রাসূল বললেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে আল্লাহ পাকের নামের তাসবিহ, এটাই হলো জান্নাতের বাগানের ফল। বলি সুবহানাল্লাহ। আরো এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতে চায় সে যেন বেশি বেশি করে সমস্ত সম্মানের অধিকারী আল্লাহ পাক রব্বুল আলামিনের যেন জিকির করে। আপনি যদি জিকির করতে করতে রাস্তা দিয়ে যান, আল্লাহর নামে জিকির করতে করতে যদি রাস্তা দিয়ে যান, ওই রাস্তাটা আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আপনি যদি ঘরে বসে যদি আল্লাহর জিকির করেন, ওই ঘরটা আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আপনি যদি পাড়ার মাঝাই বসে যদি আল্লাহর জিকির করেন, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যাবে। আপনি যে জায়গায় বসে আল্লাহর নামের জিকির করবেন, ওই জায়গাটা আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের বাগান করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, সেই জান্নাতের বাগানে রব্বুল আলামিন আল্লাহ পাক আপনাকে আমাকে বসালেন। বলবেন না আলহামদুলিল্লাহ? জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? আমরা কি উদ্দেশ্যে বসেছি? আমাদের এইখানে আসার উদ্দেশ্য হলো যে আমাদের যারা মুরব্বী, আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছেন, উনাদের রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া চাওয়ার জন্য এখানে এসেছি। কথা বুঝতে পেরেছেন? সওয়াব রেসানি করার জন্য এখানে এসেছে। সওয়াব রেসানি এটা হচ্ছে উর্দু শব্দ, যার অর্থ হচ্ছে সওয়াব পাঠানো। এর আরবি হচ্ছে ইসালুস সওয়াব। ইসালুস সওয়াব মানে হলো সওয়াব পৌঁছে দেওয়া। জীবিত মানুষের পক্ষ থেকে মৃত মানুষের কাছে সওয়াব পৌঁছে দেওয়া। কথা বুঝেছেন? এক শ্রেণীর মানুষ তারা বলেন এটা করা হচ্ছে বেদাত। কথা বুঝেছেন? এক শ্রেণীর মানুষ বলেন যে এটা করা হচ্ছে বেদাত। তা ভাইজান, কোন জিনিসকে বেদাত বলতে গেলে হাদিসের পরিভাষায় বেদাতের যে সংজ্ঞা আছে, বেদাতের যে সূত্র আছে, ওই সূত্রের মধ্যে ফেলে তারপরে আপনাকে বেদাত বলতে হবে। হাদিস শরীফের মধ্যে বেদাতের যে সূত্র দেওয়া আছে সেটা হলো ধর্মের মধ্যে, অর্থাৎ ইসলামের মধ্যে সওয়াবের উদ্দেশ্যে, নেকি পাওয়ার উদ্দেশ্যে এমন কোন কাজ করা যেটার মূল নীতি ইসলামের মধ্যে নেই। কথা বুঝলেন? যেটার মূল নীতি ইসলামের মধ্যে নেই। যেমন দ্বারা ধরেন এই যে মাদ্রাসা, আল্লাহ রাসূলের জামানায় মাদ্রাসা, এই যে এইরকম ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, আলেম, ফাজেল, কামেল, টাইটেল, মুমতাজুল, মুহাদ্দিসিন, কত ডিগ্রি রয়েছে। তা ভাইজান, আল্লাহ রাসূলের জামানায় কি এরকম মাদ্রাসা ছিল? ছিল না। কিন্তু আল্লাহ রাসূলের জামানাতে আসহাবে সুফা ছিল। আসহাবে সুফা মানে হচ্ছে একটা এলেমের মজলিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ওই এলেমের মজলিসে শিক্ষা দান করতেন, জ্ঞান দান করতেন। আসহাবে সুফা ওটাকেই বলে। মসজিদে নববী শরীফের মধ্যে একটা জায়গা আছে,
যেখানে আল্লাহ রাসূলের গরিব সাহাবারা এসে থাকতেন, যারা নিজেদের ঘর বাড়ি সবকিছুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা ত্যাগ করেছিলেন। যেমন তারা হচ্ছে হযরতে আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু আনহু, যিনি তার চাচার কাছে মানুষ হয়েছিলেন। জন্মের কিছুদিন পরে তিনি আব্বাজান দুনিয়া থেকে চলে গেছেন, চাচার কাছে মানুষ হয়েছেন। চাচা হচ্ছে বেঈমান, কিন্তু আব্দুল্লাহ যুলবাজাদাইন উনি ঈমান আনতে চাইলেন। আল্লাহ রাসূলের উনি অপেক্ষা করলেন যে কখন তিনার চাচার অন্তরের মধ্যে হেদায়েতের আলো জ্বলবে, তখন চাচা ভাইপো একসাথে মুসলমান হয়ে যাবেন। কিন্তু অপেক্ষা করতে 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 একটা সময় দেখলেন যে উনার চাচার অন্তরে হেদায়েতের আলো জ্বলছে না, উনার চাচার মনের মধ্যে কোনো হেলদোল নেই। তখন ভাইপো কি করলেন, আব্দুল্লাহ যুলবাজাদাইন চাচাকে বললেন, চাচা আমি মুসলমান হব, আপনি আমাকে অনুমতি দেন, আমি ঈমান আনবো। তখন চাচা বললেন, হে আব্দুল্লাহ, উনার ঈমান আনার আগে উনার নাম ছিল আব্দুল উজ্জা, বললেন যে হে আব্দুল উজ্জা, তুমি যদি ঈমান আনো, তুমি যদি মুসলমান হও, তাহলে তোমাকে আমি যে ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা যা কিছু দিয়েছি এই সব কিছু তোমাকে ত্যাগ করতে হবে। ভাইপো বললেন ত্যাগ করে দেবো, সব দিয়ে দেবো, আল্লাহ রাসূলের জন্য সব দেবো, আপনাকে ছেড়ে দেবো সবকিছু। তা আব্দুল্লাহ যুলবাজাদাইন সব কিছু ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, চাচা পেছন থেকে ডাকছে, বলছে ভাইপো তোমার দেহেতে যে বসন রয়েছে, যে পোশাক রয়েছে, আর তোমার কোমরের নিচে যে ইজারটা আছে, লুঙ্গিটা আছে, এইটাও তো আমার দেওয়া, এগুলো ছেড়ে যাও দেখি। কথা বুঝেছেন? আব্দুল্লাহ যুলবাজাদাইন তিনি তিনার দেহের বসনটাকে আর কোমরের নিচের ইজারটাকে খুলে ফেললেন, খুলে উলঙ্গ হয়ে গেলেন। যুবক ছেলে, প্রাপ্তবয়স্ক যুবক ছেলে উলঙ্গ হয়ে গেলেন। উলঙ্গ হয়ে ওই রাতের অন্ধকারে তিনি তিনার আম্মাজানের কাছে গেলেন, ঘরের দরওয়াজায় ঠুকে ঠুকে ডেকে আম্মাজানকে তুলে ঘুম থেকে তুলে মাকে বললেন, মা আমাকে একটা চাদর দেবেন। আম্মাজান ঘরের ভেতর থেকে চাদর নিয়ে এলেন। আব্দুল্লাহ যুলবাজাদাইন চাদরের মাঝখান থেকে কাঁচি চালিয়ে দিলেন, চাদরটাকে দুই ভাগে ভাগ করে এক ভাগ কোমরের নিচে বাঁধলেন, আরেক ভাগ কোমরের উপরে পরে নিলেন। আর ওই রাত্রেই তিনি মদিনার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন এবং দীর্ঘ পথ 450 কিলোমিটার পথ অতিক্রম করে আল্লাহ রাসূলের দরবারে পৌঁছালেন ফজরের আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়তে এসে দেখলেন যে একজন যুবক ছেলে মসজিদে নববী শরীফের দেওয়ালে টেক দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর ঘুমোচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, ডাকলেন যে তুমি কে? সে বলল, আমি হলাম আব্দুল উজ্জা, আমি হলাম আপনার কাঙাল। আমি হলাম কি? আপনার কাঙাল, মানে আপনাকে পাওয়ার আশা আছে আমার মনে, আপনাকে পেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ যুলবাজাদাইনকে ঈমানের কালেমা পড়ে মুসলমান করিয়ে দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তা আমি এই যে সংক্ষেপে আপনাদের কাছে হযরত আব্দুল্লাহ যুলবাজাদাইনের ব্যাপারটা বললাম, যাতে করে আপনারা আসহাবে সুফফার ব্যাপারটা বুঝতে পারেন যে এই রকম গরিব সাহাবারা তারা মসজিদে নববী শরীফের একটা জায়গায় থাকতেন। তাদের সংখ্যা 70 থেকে 80 জন। কথা বুঝেছেন? আর তাদেরকে আল্লাহ রাসূল শিক্ষা দান করতেন। সেই জন্য এখন আমরা যে মাদ্রাসা করেছি, এই যে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3, এগুলো কিন্তু বেদাত নয়, এগুলো বেদাত নয়। কথা বুঝতে পেরেছেন না? বেদাত কোন জিনিসটা? কবরে ফুল দেওয়া, চাদর দেওয়া। কথা বুঝেছেন? এগুলোর কিন্তু আপনি মূল নীতি ইসলামের মধ্যে পাবেন না, আল্লাহ রাসূলের জামানায় পাবেন না, খয়রুল কুরুনদের জামানায় পাবেন না। খয়রুল কুরুন মানে হলো সাহাবা, তাবেঈন, আবার কেউ কেউ বলেছেন তাবে তাবেঈন। এই যে আল্লাহর নবী, সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, এই চারটে যুগে যে সমস্ত আমলগুলো ইসলামে হয়নি, ওইগুলো যারা করবে সওয়াবের উদ্দেশ্যে, তারা বেদাত কাজ করলো। আর আমরা যে ইসালে সওয়াব করি, আমরা কি কি করি? প্রথম কাজ হলো আমরা দরুদ পড়ি, ঠিক কি না বলেন? আমরা প্রথমে দরুদ পড়ি। দরুদ কি আল্লাহ রাসূলের সাহাবারা পড়তেন না? দরুদ পড়াটা কি আল্লাহর হুকুম নয়? দ্বিতীয়,
দ্বিতীয় কাজ আমরা যেটা করি সেটা হলো আল্লাহ রসুলের জীবন নিয়ে আলোচনা করি, কোরআন ও হাদিসের কথা আলোচনা করি। এটা কি আল্লাহ রসুল করেননি? সাহাবারা কি করেননি? তৃতীয় কাজ আমরা যেটা করি সেটা হচ্ছে মুনাজাত করা। মুনাজাত কি সাহাবারা করেননি? আল্লাহ রসুল কি করেননি? বলেন হ্যাঁ কি না বলেন। চতুর্থ কাজ আমরা যেটা করি সেটা হচ্ছে মানুষকে খাওয়ানো, মেহমানদারি করা। মেহমানদারি করা এটা কি বেদাত? বলেন না, মেহমানদারি করা বেদাত নয়, বরং হচ্ছে উত্তম কাজ, শ্রেষ্ঠ কাজ। আপনাদেরকে হাদিস বলি, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলছেন, খায়রুকুম মান আতআমাত তুআম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলেন উত্তম যিনি আল্লাহর সৃষ্টি জীবকে খাওয়ান। যিনি আল্লাহর সৃষ্টি জীবকে, মানুষকে খাওয়ায়, সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কথা বুঝতে পেরেছেন না ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও ভাইরানেরা, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? আল্লাহ নবী বলেছিলেন, তিবুল কালাম ওয়া ইতআমুত তুআম, মিষ্টি কথা বলা এবং মানুষকে খাওয়ানো, এটাই হলো ইসলাম। বলবেন না সুবহানাল্লাহ? মিষ্টি কথা বলা আর মানুষকে খাওয়ানো, এটাই হলো ইসলাম। তাহলে মানুষকে খাওয়ানো এটা কি কোনো খারাপ কাজ? কথা বুঝেছেন? তা আমরা যে ইসালে সওয়াব করি, এর মূল নীতি ইসলামের মধ্যে আছে না নাই? যারা বেদাত বলে তারা ঠিক বলছে না ভুল বলছে? প্যারে হাজিরিন, ইসালে সওয়াব, মুর্দাদের জন্য দোয়া চাওয়া। মিশকাত শরীফের হাদিস, আল্লাহ নবীর কাছে একজন সাহাবা এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জান, আমার মা হঠাৎ করে মারা গিয়েছেন, ইন্তেকাল হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যেটা মনে হয়, আমার মায়ের যদি কথা বলার শক্তি থাকতো, তিনি যদি কথা বলতে পারতেন, তাহলে আমাকে কিছু দান সাদকা করতে বলতেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখন যদি আমি আমার মায়ের পক্ষ থেকে কিছু যদি দান সাদকা করি, ফাহাল্লাহা আজরুন, তাহলে কি আমার আম্মা জান তার সওয়াবটা কি পাবেন? আল্লাহ নবী বললেন, নাম, হ্যাঁ, তুমি দান করবে, তুমি সাদকা দেবে, তুমি দান করবে, আর এই দানের ফজিলতটা, এই দানের সওয়াবটা তোমার আম্মা জানের কবরের মধ্যে পৌঁছে যাবে। বুঝতে পারছেন? আল্লাহ রাসূলের হাদিস আছে। প্যারে হাজিরিন, সন্তান যদি বাপ মায়ের জন্য দোয়া চায়, এটা ওই বাপ মায়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। হযরতে সাইয়্যিদুত তাবিঈন সাঈদ ইবনে মুসাইয়্যিব, তিনি হচ্ছেন তাবেঈনদের নেতা। রাসূলের সাহাবাদের পরে যাদের মর্যাদা, তাদেরকে বলা হয় তাবেঈন। আর এই তাবেঈনদের নেতা হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব, তিনি বলছেন, তিনি বর্ণনা করছেন মুয়াত্তা শরীফের হাদিস। কথা বলেছেন যে তিনি বলছেন, সন্তান যখন বাপ মায়ের জন্য দোয়া চায়, ওই কবরবাসী বাপ মায়ের মর্যাদাটাকে আল্লাহ পাক আসমান পর্যন্ত বৃদ্ধি করে দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কথা বুঝেছেন না ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরানেরা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়া নবী বলছেন, ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। আল্লাহ নবী বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়াইন, সাদাকাতিন জারিয়াতিন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ নবী বলছেন,
মানুষের যখন মৃত্যু হয়ে যায়, মানুষ যখন মারা যায়, তার আমলের ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। আপনি দুনিয়ায় নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, আপনি যা আমল করেছেন সব আমলের সওয়াব আপনি দুনিয়াতেই পেয়ে গেছেন। কিন্তু তিনটে আমল এমন আছে, তিনটে কাজ এমন আছে যেটা আপনি আমি যদি দুনিয়ায় করে যেতে পারি, তাহলে সেই আমলের সওয়াবটা আমরা কবরের মধ্যে পেতে থাকব, কবরের মধ্যে তার সওয়াবটা চলতে থাকবে। প্রথম নাম্বার হলো সাদকায়ে জারিয়া করা, এমন একটা সাদকা করা যেটা চলমান থাকবে, চলতে থাকবে, ওই জিনিসটাকে সাদকায়ে জারিয়া বলে। মাদ্রাসায় দান করা, মসজিদে দান করা, বুঝতে পারছেন? রাস্তার ধারে মানুষের পানির ব্যবস্থা করে দেওয়া, রাস্তার ধারে মানুষের বসার জায়গা, ছায়া, পথচারীদের বসার জায়গা করে দেওয়া, মানুষের স্থায়ী খাবারের ব্যবস্থা করে দেওয়া, এই সব কিছুই হলো সাদকায়ে জারিয়া। বুঝতে পারছেন? একটা বাচ্চা ছেলের বাপ বাজারে গিয়ে তার সন্তানের জন্য একটা আম নিয়ে এসেছে, আরেকটা বাচ্চা ছেলের বাপ বাজারে গিয়ে তার সন্তানের জন্য একটা চারা গাছ নিয়ে এসেছে। তাৎক্ষণিকভাবে কিছুক্ষণের জন্য যে বাচ্চাটার হাতে তার বাপ আম তুলে দেবে,